আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছে আল্লাহর নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে। আরে কোনটা আল্লাহর নবীর দন্দান শহীদ হয়ে গেছে, আমার ডাক্তার ভাঙ্গি দি। আবার বলে হয়তো এটা হয়েছে মনে হয়, এটা হয়েছে মনে হয় করে 32 দাঁত সব ভেঙে দিছে আল্লাহর নবীর মহাব্বতে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মুনাফিকি করে নিয়ে গেছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একজন কারি দেন, আমাদের গোত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এরা মুনাফিকি করে নিয়ে যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির উপর চড়াইছে। বলতেছে শুলির উপর চড়াইবার আগে, এ খুবাইব তুমি যদি এই কথা বলো আমার পরিবর্তে এই শুলির পর মুহাম্মদুর রাসূলুল্লাহকে চড়াই দাও, অথচ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, উনি তো এখান থেকে 1000 মাইল দূরে। কিন্তু তুমি যদি অতটুকু বলো তাহলে তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাফেরের বাচ্চারা কি বলো, আমার পরিবর্তে শুলির পর আমার নবীকে ছড়ানো তো দূরের কথা, আমার নবী মদিনাতে যে জায়গায় অবস্থান করতেছেন সেই জায়গায় তাকিয়া একটি কাঁটাও আমার নবীর গায়ে ঢুকবে তা আমার সহ্য হবে না। শুলির উপর ছড়াই দিছে। ওই শুলির উপর থেকে শেষ জান যাওয়ার পূর্বে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববী থেকে বলতেছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইবকে তো অনেক দূরে নিয়ে গেছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আপনি খুবাইবের সালাম কোথায় থেকে নিতেছেন? তখন আল্লাহর নবী বলেন, আমার খুবাইবকে মুনাফিকরা নিয়ে গিয়ে শুলির কাষ্ঠের উপর চড়াইছে, শুলির কাষ্ঠের থেকে আমার উপর সালাম প্রেরণ করতেছেন। আরে ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছাইতেছে, আমি আমার খুবাইবের সালাম উত্তর প্রদান করতেছি। ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরামের মহব্বত নবীর সাথে এমন ছিল, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, হে ওমর, লা তাকুনু মুমিন, খাঁটি মুমিন হবে না যতক্ষণ তোমার সব কিছুর থেকে আমার মহব্বত বেশি না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে সন্তান ঘর বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবগুলোর থেকে আপনাকে বেশি মহব্বত করি, শুধু একমাত্র আমার জান। তখন বলে, এই ওমর এখনো হয় নাই। একটু পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আমার জান থেকেও বেশি আপনাকে মহব্বত করি, প্রয়োজনে আপনার জন্য আমার জান দিয়ে দিব। তখন আল্লাহর নবী বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি সত্যকারের মুমিন হয়ে গেলা। তাহলে নবীর মহব্বতের পরিচয় আমার জিন্দেগির প্রত্যেকটি কাজের মধ্যে নবীর সুন্নতকে বাস্তবায়ন করা। যখন সন্তান জন্ম লাভ করলো, আমার নবীর সুন্নত কি, এই সন্তানকে পরিষ্কার করায়া
তার ডান কানে এক আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, চাই পুরুষ হোক বা মহিলা হোক, চাই একসাথে একজন সন্তান হোক চাই কয়েকজন সন্তান হোক, এক কানের মধ্যে আজান দেওয়া আর কানের মধ্যে একামত দেওয়া, এটাই সুন্নত। এবং 7 দিনের দিন একটা সুন্দর গুণবাচক নাম রাখা, বিশেষ করে যে সমস্ত নামের মধ্যে আল্লাহর দাসত্ব বোঝায়, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুর রহমান, সেরকম একটি সুন্দর নাম রাখা। সেই ছেলের জন্য যদি সম্ভব হয়, পুরুষ সন্তানের জন্য 2টি ছাগল বা ছাগলনি, ছাগি হোক বা খাসি হোক, এইভাবে কেউ যদি পাঁঠা যদি জবে করতে চায় তা পাঁঠাও জবে করতে পারবে আকিকের জন্য। এটাও মশলা জেনে রাখেন। পাঁঠা যদি শুধু হিন্দুদের পূজার জন্য না, পাঁঠা ছাগল এইটাও মুসলমানরা খেতে পারবে, সেটা জবে করতে পারবে, সেটা আকিকাতেও জবে করতে পারবে, কোরবানির মধ্যেও জবে করতে পারবে। মেয়ে সন্তান যদি হয়, 1টি ছাগল বা খাসি বা যেটা চাই দিতে পারবে। আর পুরুষ সন্তান হলে যদি 2টি দেওয়ার ক্ষমতা না রাখে, যদি গরিব হয় 1টি দিলেও চলবে। আর যদি কয়েকটি সন্তানের জন্য একসাথে যদি একটা গরু দিই, 7 জন বা 4 জন বা 7 জন 6 জন 5 জন 7 জন 3 জন 2 জন একজনের জন্য দিতে পারবে। এই আকিকা করা, আকিকার গোশত নিজেও খেতে পারবে, মা বাবাও খেতে পারবে, দাদা দাদিও খেতে পারবে, গরিব ধনী সবাই খেতে পারবে, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। অনেকে বলে আবার আকিকার গোশত মা বাবা খেতে পারে না, এটা গলত কথা। আবার অনেকে বলে আকিকার ছাগলের হাড্ডি ইত্যাদি চাবাইও না, চাবাইলে আবার ছেলের হাড্ডি নরম হয়ে যাবে। এগুলো হলো কুসংস্কার কথা, এগুলো ইসলামী কথা না। চাই আকিকার গোশত চাই পাকাইয়া খাওয়াইতে পারেন, চাই সেটা কাঁচা কাউকে দিতে পারেন, চাই পুরো ছাগলটা কোনো এক জায়গায় দিয়ে দেওয়া, বা 7 দিনের দিন জবে করে দাও, মাদ্রাসায় দেন বা মুসলমানদেরকে দেন, চা গরিবদেরকে দেন, যেখানে দিবেন এরা জবে করে খাবে, তাও আকিকা আদায় হয়ে যাবে। তো আকিকা আদায় করা সুন্নাত। হ্যাঁ, আকিকা আদায় করার কারণে ছেলে সন্তানের মুসিবত, বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আরো রিওয়ায়াতের মধ্যে আছে কিয়ামতের দিন সুপারিশ করে মা বাবার জন্য, সে যদি ছোট অবস্থায় মারা গেছে। এটার অর্থ এটা না কেউ যদি আকিকা করতে পারলো না তার জন্য সুপারিশ করবে না, তাই না। ছেলে সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, এগুলো মা বাপের জন্য এরা তৈয়ার থাকে একটা বাগানের মধ্যে, আল্লাহ তাদেরকে রাখে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার প্রথম অবস্থায় খুব খারাপ অবস্থায় ছিলেন, বিভিন্ন গুনার কাজ ইত্যাদি এগুলো সামনে ছিল, এগুলো করতেন। শরাব পান করতেন। একদিন শরাব পান করার পর ঘুম আসি গেছে। আসি যাওয়ার পর ওনার একটা মেয়ে সন্তান ছিল, খুব আদরের সন্তান, সেটা কিছুদিন আগে মারা গেছে। হঠাৎ করে শরাব পান করা অবস্থায় তার ঘুমে আসি গেছে। সেই ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, চতুর্দিকে আগুনে আগুন। সেই একটা সাপ তাকে দৌড়াইতেছে। সেই সাপ দৌড়তে 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 সেই সাপ থেকে বাঁচার কোনো রকম রাস্তা পাইতেছে না। দেখলো একজন পুরা পোশাকধারী সুন্দর এক লোক, বলে ভাই আমাকে এটার থেকে একটু বাঁচাও। তখন বলে ভাই আমি বাঁচাতে পারবো না, আমার শক্তি নাই। যাও তুমি যাও, ওইখানে একটা বিল্ডিং আছে, বাগান আছে, সেই বাগানের মধ্যে মুসলমানদের অনেক সন্তান আছে,
তোমারও কিছু আছে কিনা, যাও এখানে। দৌড়তে দৌড়তে সেদিকে গেছে। ওই মেয়েটা, যে মেয়েটা ছোট অবস্থায় মৃত্যুবরণ করছে, সেটা হঠাৎ করে বের হইয়া তাকে জড়াই ধরলো এবং হাতটা সাপের দিকে বাড়াইছে, সাপ পিছন দিকে হটিয়া গেছে। তখন তিনি ওই মেয়ের থেকে জিজ্ঞেস করেন, হে মেয়া, তোমরা এখানে কি করতেছো? আমরা মুসলমানের নাবালেগ ছেলেরা যারা মৃত্যুবরণ করছি এখানে অপেক্ষা করতেছি মা বাপের জন্য। হে আমার মেয়ে, বলো আমাকে যে সাপ দূরতেছে এটা কে? বলে সেটা তোমার বদ আমল, খারাপ আমল। সাদা পোশাকধারী মানুষ দেখলাম, এটা কে? এটা তোমার নেক আমল। কিন্তু তোমার নেক আমল এটা এত দুর্বল, তোমার বদ আমল বলকে তাকে বিতাড়িত করার জন্য তার শক্তি নাই। কমাস কম তোমার জন্য রাস্তা দেখাই দিছে এখানে। তখন তুমি এখানে আসছো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হইয়ার সাথে সাথে তওবা করলেন। এত বড় বুজুর্গ হয়ে গেলেন, আল্লাহর ইবাদত করতে করতে হাজার হাজার মানুষ ওনার মাধ্যমে হেদায়েত পেয়েছে। হযরতে ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় বাদশা ছিলেন। হঠাৎ করে রাত অন্ধকারের মধ্যে ওনার ঘরের ছাদের উপর টাক টুক টাক টাক ডুমডাম করতেছে। হঠাৎ করে উনি জাগ্রত হইয়া বললেন, এই আমার ঘরের ছাদের উপর কে? বলে, আমি একজন গ্রাম্য লোক। কেন আসলা তুমি? মানে আমি আসছি দি, আমার উটটি হারাই গেছে, কোথায় তালাশ করে পাইতেছি না, সেজন্য আমার উটটি তালাশ করতেছি। এ বেকুব, এ গ্রাম্য লোক, তোমার উট কি ভাগিয়ে আমার ছাদের উপর আসবে? তুমি যদি আমার ঘরের ছাদের উপর 1000 বছর জুড়ে তোমার উটকে তালাশ করো, তুমি কি উট পাইবা? তোমার উট তো জঙ্গলে আর ওইখানে নালায়, এখানে না তুমি তালাশ করবা। তখন বলে ইব্রাহিম আদহাম, যদি আমি 1000 বছর পর্যন্ত আমার উটকে যদি আপনার ঘরের ছাদের উপর তালাশ করি না পাই, আপনি কোনোদিন এই বাদশাহীর মধ্যে তাকিয়া আল্লাহকে কখনো আপনি পাবেন না। যদি আল্লাহকে পেতে চান, এই বাদশাহী ছাড়িয়া পাহাড় পর্বতে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করেন। সাথে সাথে বলল, জাযাকাল্লাহ কেশাস মামবাজ করে দি। ও আল্লাহর বান্দা, তুমি আমার চোখ খুলে দিছো। আরে সব কিছু ত্যাগ করিয়া জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করতে করতে ইব্রাহিম আদহাম সমস্ত বুজুর্গদের সিলসিলার উপর উনি একজন বড় বুজুর্গ হয়ে গেলেন। দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এক সফরে বের হইলেন। সফরে বের হইয়া 90,000 মুসলমান ওনার হাতে মুসলমান হয়েছে, কাফের। আসিয়া বাড়ির মধ্যে নিজের মাকে বলে, আম্মা, আপনার ছেলের মাধ্যমে আজকে 90,000 মুসলমান হয়েছে। তখন মায় বলে, এই আমার ছেলে, এটা তোমার কাবিলতি না, এটা তোমার মায়ের কাবিলতি। আম্মা, কেমনে মায়ের কাবিলতি? মা তো আমার সাথে সফরে যায় নাই। এ আমার মঈনুদ্দিন, তুমি মনে রাখো, যখন আমি তোমাকে দুধ পান করাইতাম, কোনোদিন আমি উজু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। যখন দুধ পান করাইতে বসতাম, প্রথম আল্লাহর দরবারে দোয়া করতাম, আয় আল্লাহ, আমার ছেলে যেটা আমার দুধ পান করিয়া লালিত পালিত হইতেছে, লালন পালন করতেছি, তাকে তুমি এমন বানাও মুসলমানরা দেখিয়া পরিপূর্ণ ইসলামওয়ালা হয়ে যায়, ও মুসলিমরা দেখিয়া মুসলমান হয়ে যায়। তোমার মায়ের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার 190,000 মুসলমান বানাইছে। কেমন? বিষবালা হইলে গাছবালা, গাছবালা হইলে ফলবালা। ও মা বোনরা, নিজের ছেলে সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে চায়,
খুব লজ্জার সহিত ধূমপান করায় পর্দা ইত্যাদির মাধ্যমে। যখন ছেলেটা মায়ের পেটে থাকবে তখন ভালোভাবে নেক আমল করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পড়েন। দেখেন একজন ভবিষ্যতের বুজুর্গ, এর বাপ মারা গেছে ছোটকালে। বাপ মারা যাওয়ার পরে একদিন তার মুখে বুলি ফোটার পর তার মা তাকে এক হুজুরের কাছে আনছে, হুজুর আমার ছেলের বাপ মারা গেছে ছোটকালে, আমার ছেলের এখন মুখের বুলি ফুটছে, আপনি একটু কোরআন শিক্ষা দেন। তখন হুজুর যখন তার সামনে কোরআন মজিদ দিয়েছে, সে হুজুরের আগে 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 পড়তে পড়তে 15 পারা পড়ে ফেলছে। তখন হুজুর মাকে ডাকিয়া বলেন, তুমি মিথ্যা কথা কেন বললা? তুমি বলছো আজকে তোমার ছেলেকে আনছো, অথচ তোমার ছেলে তো 15 পারা আগে পড়ে ফেলছে, হয়তো না হুজুর পড়ে নাই। তখন মার সামনে হুজুরে পড়াইলেও দেখে সেই 15 পারা পড়তেছে। তখন মায় বলে, হুজুর একটা ঘটনা আছে, আমি যখন আমার ছেলেটা আমার গর্ভে ছিল আমি 15 পারার হাফেজা ছিলাম। প্রতিদিন আমি বড় করে করে কোরআন তেলাওয়াত করতাম, আমার ছেলে পেটের মধ্যে শুনিয়া শুনিয়া কোরআনটা তার অন্তরে বসে গেছে। আজকে কোরআন তার সামনে দেওয়ার সাথে সাথে সে কোরআন পড়তেছে। ও মা বোনরা, এই জন্য ছেলে সন্তান পেটে থাকা অবস্থায় মোবাইল দেখবেন না, গান দেখবেন না, নাচের মধ্যে যাবেন না, বিয়ে বাড়ির মধ্যে মেয়েদি অনুষ্ঠানে যাবেন না, বিভিন্ন গুনার কাজে যাবেন না। যদি এইভাবে যদি করছেন, আপনার ছেলে আপনার মায়ের আপনার পেট থেকে ওলি হইয়া বের হবে, আল্লাহর খাস বান্দা হিসেবে বের হবে। এই ছেলে কিয়ামতের দিন মা বাপ ছাড়া জান্নাতে যাবে না, মা বাপকে সাথে নিয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি ওই জান্নাতে যাব না যে জান্নাতে গিয়ে আমার মাতার পিতা, দাদার দাদি, নানা নানি, বড় ভাই বড় বোন, চাচা জেড়াকে পাবো না। আমাকে জান্নাতে দিতে চাইলে তাদেরকে সাথে দিতে হবে। তখন সেই আল্লাহর সাথে পারাপারি করবে এই মা বাপকে সাথে নিয়ে যাওয়ার জন্য। আর যদি তাদেরকে দিন শিক্ষা দিই নাই, তাদেরকে দিনওয়ালা বানাবার চেষ্টা করি নাই, তখন এরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন বলবে, আল্লাহ জিন হোক বা মানুষ হোক, মা বাপ হোক, যারা আমাকে গুমরা করছে তাদেরকে একটু নিয়ে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, একটু আমাদের পায়ের নিচে দিয়ে আমি জাহান্নামে যাই। ও আল্লাহ, তাদেরকে আমার থেকে বড় অভিশাপ তাদেরকে দাও। অন্য আয়াতের মধ্যে আছে, আল্লাহ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, তাদেরকে ডবল শাস্তি দাও, আমার থেকে বড় অভিশাপ দাও। এই জন্য মা বোনরা, ভাই বেরাদররা নিজেদের ছেলে সন্তানকে কোরআন শিখাবার জন্য, ইলম শিখাবার জন্য, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এইভাবে প্রত্যেককে আলেম ওলামার সোহবতে পাঠাবার চেষ্টা করেন। এই বাংলাদেশে এক সময় একটা ছেলেকে পড়াইতে গেলে 20 মাইল 30 মাইল 50 মাইল দূরে পাঠানো হয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ওলামায়ে কেরামের দিনদার নেককার বন্দাদের উসিলায় এমনভাবে মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন, আমার ছেলে সন্তানকে ঘরে রাখিয়া রাখিয়া প্রতিদিন গিয়ে গিয়ে প্রতিদিন দেখে দেখে পড়াবার সুযোগ হয়েছে। এরপরেও যদি আমরা পড়াইতে না পারি, আল্লাহর দরবারে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
তখন আফসোস করতে হবে তেহি দস্তান কিসমতরা সেসুদ আজ রাহাবুরে কামাল কে হিজরাজ আব হাইওয়াতিস নমি আরাদ সেকান্দাররা। এই জন্য সবাই নিজের ছেলে সন্তান 100% সবাইকে দিন শিখাবার জন্য চেষ্টা করেন, এই মাদ্রাসাত পড়ান, হেফজ করান এবং আলেম বানান, মুফতি মুহাদ্দিস বানান। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের নিকট শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।